আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে আমি চলে আসলাম তোমাদের মাঝে। আর এটা কিন্তু ঈদের দ্বিতীয় দিন। ঈদের দিন তো আমাদের বাসার আশেপাশে অনেক জায়গায় ঘোরা হয়েছে, তাই আজ ভাবলাম যে কোথাও দূরে যাই। এটার জন্য আমরা চলে গিয়েছিলাম বসুন্ধরা রিভার ভিউ। ওখানে কিন্তু একটা গ্রাম্য মেলা আছে, তো ওটার জন্য চিন্তা করলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি। শহর থেকে এই জায়গাটা কিন্তু অনেকটা দূর হলেও কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। আর এই জায়গাটা আসলে কিন্তু একটা গ্রাম্য গ্রাম্য ভাইবস পাওয়া যায়। তো আর কি, আমরাও তো এসে পড়লাম। তোমরা চাইলেও এই জায়গাটায় আসতে পারো। তোমরা বসুন্ধরা রিভার ভিউতে এসে বলবে শাড়িঘাট যাব, তারপর তোমরা এসে দেখতে পাবে এরকম একটা গ্রাম্য মেলা। আমার হাজবেন্ডের কিন্তু এখানে অনেকবার আসা হয়েছিল ওর ভাই ব্রাদারদের সাথে। তো ও কিন্তু আমাকে অনেকবার বলেছে যে চলো তোমাকে নিয়ে যাই, কিন্তু আমি আসিনি। তো আজ সুযোগ হয়ে গেল, তাই আমিও চলে আসলাম। টাটা। তো এখানে কিন্তু আমার মেয়েকে আমি রাইডে উঠিয়ে দিলাম, আর আমার মেয়েকে দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে যখন আমরা ছোট ছিলাম তখন ঈদ আসলে কিন্তু আমার মা আমাদেরকে মেলায় নিয়ে যেত। তারপর দেখছিলাম ভেলপুরি, বাদাম, গোলা। তো এখানে কিন্তু আরো অনেক রকমের বাচ্চাদের খেলনা টেলনা নিয়ে বসেছিল। তো আমিও কিন্তু কম না, আমিও উঠে পড়েছি নাগরদোলায়। তো নাগরদোলায় উঠে একটা কথা মনে পড়ে গেল, যখন ছোট ছিলাম আর ঈদ আসতো তখন কিন্তু মায়ের সাথে এভাবে করে মেলায় যাওয়া হতো। আর মেলায় যেয়ে কিন্তু বোনেরা মিলে এভাবে করে নাগরদোলায় উঠতাম। তো কোথায় চলে গেল না আমাদের শৈশব। তো এভাবে করেই কিন্তু নাগরদোলায় উঠে গেলাম। আর আমি কিন্তু অনেক বেশি ভয় পাচ্ছিলাম, আমার ভালো লাগছিল। আর আমার পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো বসেছিল, আমার থেকে ওদের বেশি সাহস। ওরা আমাকে সাহস দিচ্ছিল যে আপু তুমি ভয় পেও না, আমরা আছি। আর কি খুব ভালো লাগছিল। বলতে হবে মাশাআল্লাহ, আমার থেকে বেশি সাহস ওদের। তো ওখানে আবার একটা নদীর মতো ছিল, তো সবাই আবার নৌকায় করে ঘুরছিল। তো আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে চলো আমরাও ঘুরি। তো সে কিন্তু অনেক ভয় পাচ্ছিল। তারপর শেষমেশ একটা নৌকায় উঠে পড়েছি। ওই মাঝি ভাইকে বলছিল যে মাঝি ভাই একটু আস্তে আস্তে করে চালিয়েন। তো সেই মাঝি ভাই আবার আমাদেরকে বলছিল যে না আপনারা ভয় পেন না, যদি কিছু হয় তাহলে আমি আগে আপনাদেরকে বাঁচাবো। তো এটা শুনে কিন্তু আমরা অনেক বেশি হেসেছিলাম। বুঝতে পারছিলাম যে মাঝি ভাই আমাদেরকে সাহস দিচ্ছে। আর বরাবরের মতো কিন্তু নৌকায় করে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু আমার ভয় পাই না। তো আমার হাজবেন্ড কিন্তু ভিতর ডিম, ও অনেক বেশি ভয় পায়। তো আর কি, আমি আমার মতো করে ভিডিও বানাচ্ছিলাম আর ও মাঝি ভাইয়ের সাথে কথা বলছিল। তো এরকম একটা নির্জুম জায়গা, সাথে এরকম একটা নদী, তো খুব ভালো লাগার মতো একটা জায়গা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু এই জায়গাটা আসতে পারো। আর দেখো দেখো আমার মেয়ের মাশাল্লাহ কত সাহস, নৌকায় উঠে একবার দাঁড়িয়ে যাচ্ছে, একবার বসে পড়ছে, যেখানে ওর বাবাই একটা ভিতর ডিম নৌকায় উঠতে চাচ্ছিল না। সত্যি বলতে কি আমার এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগবেই না কেন বলো, জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আবার উপর দিয়ে কিন্তু একটা ব্রিজের মতো গিয়েছে, এ পার থেকে ওই পারে যাওয়া যায়। নিচ থেকে যে ব্রিজটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি এখন নিজেই হাঁটছি। তো খুব ভালো লাগছিল। এই জায়গাটায় অনেক বাতাস ছিল, আর বাতাসে কিন্তু আমার ওড়না উড়ে যাচ্ছিল, সাথে কিন্তু আমিও উড়ে যাচ্ছিলাম। তো নেভার মাইন্ড, জাস্ট ফান। তো আর কি, আমরা এখন এই তো ভিতরে যাব। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তার জন্য কিন্তু এই জায়গাটার সৌন্দর্য আরো বেড়ে গেছে। খুব ভালো লাগার মতো কিন্তু একটা জায়গা। তো আমি বলছিলাম আমার হাজবেন্ডকে যে ভালো হাজবেন্ড কয়টা ছবি তুলে দাও। তিনি কিন্তু অনেক যুদ্ধের পরে কয়টা ছবি আমাকে তুলে দিয়েছে। তো আর কি, তারপর যুদ্ধ শেষ করে এই তো আমরা ভিতরে আসলাম। তারপর দুজনে মিলে এখানে অনেকটা সময় কাটালাম। তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আবার ভিতরে ভয় ভয়ও লাগছিল, কারণ এখন তো সময় খারাপ, বাসায়ও যেতে হবে। তো হাজবেন্ডকে নিয়ে এখানে কিছুটা সময় পার করে এখন আমরা আবার বাসার দিকে চলে যাব। তো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে আমার ভিডিওটা তোমাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকো। তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।